প্রিয় ভাই বোনেরা, একবার কল্পনা করুন, আজ যদি আপনার জীবনের শেষ দিন হতো, আপনাকে গোসল দেওয়া হয়েছে, সাদা কাপড়ে জড়িয়ে স্বজনরা কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। একটু আগেও যাদের চোখে ছিল কান্না, জানাজা শেষ হওয়ার পর তারাই ধীরে ধীরে আপনাকে মাটির নিচে শুয়ে ফিরে যাচ্ছে নিজের ঘরে। আর আপনি একা, চারিদিকে শুধু মাটি, অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। এটাই হবে কবরের প্রথম রাত। এমন এক রাত যেখানে থাকে না কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন, ধন সম্পদ কিংবা ক্ষমতা। থাকবে শুধু আপনার নেক আমল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সেই প্রথম রাতে আপনার সঙ্গী কে হবে? কোন আমলের ওসিলায় আপনাকে কবরের ভয়, অন্ধকার এবং আযাব থেকে রক্ষা পাবেন? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু সহজ জিকির ও আমল শিখিয়ে গিয়েছেন, যা পড়তে সময় লাগে মাত্র কয়েক মিনিট। বিশেষ করে ফজর ও মাগরিবে নামাজের পর নিয়মিত কিছু জিকির ও আমল করার এমন ফজিলত রয়েছে, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য অমূল্য সম্পদ হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের ভিডিওতে আমরা জানব, কবরের প্রথম রাতে কি ঘটে, কোন জিকির ও আমল কবরের আযাব থেকে বাঁচার জন্য কারণ হতে পারে, কতবার পড়তে হবে, কখন পড়তে হবে এবং সহিহ হাদিসের রেফারেন্স সহ প্রতিটি ফজিলত ও উপকারিতা জানলে আপনি বুঝবেন কি জন্য এই জিকির ও আমলগুলো এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, তা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিকির ও আমল হাদিসের কথা আপনার বলবো, আপনাদের জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের এই ছোট্ট দিন প্রচারে প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর এখনও যদি শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে ইসলামিক জ্ঞানভিত্তিক এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কবরের প্রথম রাত বাস্তবতা কি বলে? তোর মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং একটি নতুন জগৎ প্রবেশ করে, যাকে বলা হয় বারজাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থ হলো, তোমাদের সামনে একটি অন্তরায় বারজাক থাকবে সেই দিন পর্যন্ত, যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে। প্রিয় ভাই বোনরা, এই বারজাকের প্রথম ধাপ হলো কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বারবার কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবীদেরকেও শিখিয়ে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার এক ইহুদি নারী তার কাছে এসে কবরের আযাবের কথা উল্লেখ করে বলেছিলেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরলেন, তখন তিনিও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার গুরুত্ব নিশ্চিত করেন। এই ঘটনা বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই বোন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, আমি নবীর মেয়ে, সেই পরিচয় কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে অবশ্যই যাও,
তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাইবে। আর যদি নেক আমল করে না যাইতে পারো তাহলে তুমি কবরের জিন্দিগিতে ধরা পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের মতো গুনাহগার আমরা যারা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি, আমাদের কি হবে? এই জন্য অবশ্যই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহর হুকুম নবীজিকে অনুসরণ করে আমাদের চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যখন একজন বদকারকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুজন ফেরেশতা এসে তাকে বসায়। তারপর তারা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে তো আর দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার হুকুমকে মানে নাই, ধর্ম ইসলামকে মানে নাই, নবীজিকে মানে নাই। সে বলবে, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে আজকে তোমরা ধরো, তাকে এমনভাবে শাস্তি দাও যাতে সে দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যায়। সাথে সাথে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন, কবরের দুপাশের মাটি এমনইভাবে জোরে চাপ যে এক হাড় আর এক পাঁজরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যদি আযাব মানুষ নিজ চোখে দেখত তাহলে এই দুনিয়ার কোনো মানুষই সংসার করতে পারত না। সবাই সংসার পরিবার পরিজন ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যাইত, আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকত। নবীজি আরো বলেন, তারপর তার কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠাবেন, জাহান্নামের ফেরেশতাকে। ওই ফেরেশতা এমন হবে যে সে চোখেও দেখে না, কানেও শোনে না। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবে। ফেরেশতার একটা পিটুনি যদি এই দুনিয়ার পাহাড়ের মধ্যে পড়ত তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধূসর হয়ে যাইত। ভয়ঙ্কর হবে সেই ফেরেশতার পিটুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনাজি কবরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো তাহলে কিয়ামত পর্যন্ত আর ফসলাদি দুনিয়ার মতো হইতো না। কোনো বীজ আর রোপণ করলে সে বীজ থেকে চারা হইতো না। এমন ভয়ঙ্কর হলো সেই সাপের নিঃশ্বাস। ওই সাপ যদি বেনামাজিকে শুধু কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এক এক করে সেই 70 মাটির নিচে চলে যাবে একবার দংশন করলে। এভাবে আবার উঠে আসবে, আবার দংশন করবে। সে বাঁচবেও না, আবার মরবেও না, কারণ পরকালের জিন্দিগিতে কোনো মৃত্যু নেই। মৃত্যু শুধু একবারই হয়, সেটা হলো দুনিয়ার জিন্দিগিতে। প্রিয় ভাই বোনেরা, পরকালের জিন্দিগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে রাখে নাই। তাই যদি কবর আযাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে নবীজির সুন্নতি আমলগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন তাকে ফেরেশতারা উঠাইলে সে বলতে থাকে, আমার উজুর পানি কই? এই না মাত্র আমি উজু করতে গিয়েছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম, আমি এখন কোথায় চলে আসলাম? ফেরেশতারা বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি এখন কবরের মধ্যে আসো, তুমি মৃত্যুবরণ করেছো। তুমি বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে সাথে সাথেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে দেরি না করে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সে তো আর উত্তর দিতে পারবেই, কারণ সে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে, আল্লাহ তাআলার হুকুম মেনে, আল্লাহ তাআলাকে মেনে দুনিয়াতে চলছে। আল্লাহ তাআলার সাথে সাথে গায়বী আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা
অথবা বান্দি যা বলেছে তা সত্যি বলেছে, তোমরা তার কবরকে মধ্যে সমস্ত জান্নাতের নিয়ামতগুলো দিয়ে দাও এবং তার কবরকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখ যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কবরের মধ্যে সব জান্নাত রিজিকের ব্যবস্থা করো। নবীজি বলেন, এভাবে সে এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের রিজিক পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কবরে যদি শান্তি পেতে চান, আল্লাহ তাআলার হুকুম ও নবীজিকে অনুকরণকে চলতে হবে। এখন প্রশ্ন হলো, কোন জিকির ও আমল আমাদের এই কঠিন মুহূর্তে কবরে সাহায্য করবে এবং আমাদের নাজাতের কারণ হবে, কবর আযাব থেকে আমরা বাঁচতে পারবো? চলুন একে একে সেই জিকির ও আমলগুলো জেনে নেই। প্রথম জিকির ও আমলটি হলো প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তা পাঠের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর সেটি হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। আর একটি বর্ণনা এসেছে, প্রতিদিন ইশারের নামাজের পর রাতে ঘুমানোর আগে যিনি সূরা মুলুক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবর আযাব মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটিও এসেছে তিরমিজি শরীফে। তাই আজ রাত থেকেই এই আমল শুরু করে দিন। মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে, কিন্তু এর প্রতিদিন হতে পারে কবর আযাব থেকে মুক্তি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ পবিত্র কুরআনুল কারীম যারা পড়তে পারি না, অবশ্যই আমরা শিখব এবং প্রত্যেক দিন ঘুম আগে ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শিখে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জিকির ও আমলটি হলো কবর আযাব থেকে আশ্রয় চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের শেষ বৈঠকে এই দোয়া পড়তেন এবং সাহাবীদেরকে শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিল দাজ্জাল। এই দোয়াটি নবীজি পড়তেন। অর্থ হলো, হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনার অনিষ্টা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন ফরজ নামাজের পর একবার হলেও এই দোয়া পড়ার চেষ্টা করুন। এটি ছোট্ট একটি দোয়া, জিকির, কিন্তু এর ওজন কবর অন্ধকারে আপনাকে অনেক আলোকিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব থেকে আপনাকে হেফাজত করবে। এজন্য প্রত্যেক নামাজের পর আমরা পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিল দাজ্জাল। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। তৃতীয় জিকির ও আমলটি হলো কালিমা তৈয়্যিবা জিকির করা। কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, তখন তার জিহ্বায় কালিমার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ মুমিনদের দুর্বাক্যের মাধ্যমে দুনিয়া জীবনে এবং আখিরাতে দীর্ঘ রাখেন। অধিকাংশ মুফাসসিরের মতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে এই দীর্ঘ বাক্য বলতে কবরের প্রশ্নের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তৌফিকেই বোঝানো হয়েছে। তাই দৈনন্দিন জীবনে বেশি বেশি এই কালিমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল। এই জন্য এই কালিমা বেশি বেশি জিকির করব সকাল সন্ধ্যায় এবং যে কোনো সময় আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরটি করব। 5 নম্বর জিকির ও আমলটি হলো ইস্তেগফার। কবরে আযাবের বড় একটি কারণ হলো গুনাহ। এই গুনার কারণে কবরে আমরা ধরা পড়ে যাব। আর গুনাহ থেকে এরকম পবিত্র হওয়া, গুনাহ মাফের অন্যতম মাধ্যম হলো তওবা ইস্তেগফার। তওবা ছাড়া, ইস্তেগফার ছাড়া গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নেই। যত গুনাহই করি না কেন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম নিষ্পাপ ছিলেন, নবীদের কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বারও বেশি তওবা ইস্তেগফার পাঠ করতেন, হাদিসে এসেছে। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। এই জন্য আমাদের গুনাহ যত করি না কেন আল্লাহ তাআলার দয়ার চেয়ে বেশি নয়। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, তওবা করব আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন যে ওই 2 ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, অথচ কোনো বড় গুনার জন্য নয়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য কোনো গুনাহকে আমরা ছোট মনে করব না। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করতে পারেন। ইস্তেগফার পাঠ করলে রিজিকের অভাব অনটন দূর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার সন্তান দান করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা কল্পনা আমরা করি না। প্রিয় ভাই বোনেরা, এবং গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইস্তেগফারের কথা বলেছেন। সে ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। শুধুমাত্র একবার সকাল সন্ধ্যায় পাঠ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার করে পড়ব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার সর্দার বলা হয় এই ইস্তেগফারকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখে দেখে আমল করবেন এবং ধীরে ধীরে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারে আমল তৌফিক দান করুন। 5 নম্বর আমল ও জিকিরটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। শয়তানের অনিষ্টা থেকে হেফাজতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসাবে হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারবে না। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারি আমাদের নিরাপত্তা দিবে কে? আল্লাহ তাআলা। আমাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতুল কুরসির আরেকটি ফজিলতপূর্ণ আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না, শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে
সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে একবার এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসিটি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আর পবিত্র কোরআনুল কারিমের পারার দিক থেকে 3 পারার প্রথম নম্বর পৃষ্ঠার মাঝখানে রয়েছে আয়াতুল কুরসি। অবশ্যই আমরা এই ফজিলতপূর্ণ আয়াতটি মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। 6 নম্বর আমলটি হলো দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা কি যে ফজিলতের, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিকটবর্তী আমার হবে যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর কবরে জীবন ও শান্তি বয়ে আনে এই দরুদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ শরীফ পাঠ করলে আপনার অভাব অনটন দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, দোয়া কবুল হবে। আমল কবুলিয়তের জন্য দরুদ শরীফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল ও জিকির। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সকাল সন্ধ্যায় যে ব্যক্তি আমার উপর 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ লাভ করবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব থেকে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দরুদ হলো আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদ ইব্রাহিম। একবার পাঠ করলে 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমরা জানলাম কবরের প্রথম রাত কতটা কঠিন হবে, কতটা ভয়াবহ হবে, এবং এই কবরের আযাব থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় কি কি আমল করব। একই সঙ্গে জানলাম কোন কোন জিকির ও আমল আমাদের কবরে সাহায্য করতে পারে, নাজাতের ওসিলা হতে পারে। সূরা মুলুক তেলাওয়াত করলে কবর আযাব থেকে আশ্রয় পাওয়া যাবে, এবং কবর আযাব থেকে আশ্রয় পাওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পারব, এবং কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি বেশি জিকির করব। ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ সবসময় পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার পাঠ করব। আর আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করব। দরুদ শরীফ নিয়মিত সকাল সন্ধ্যায় আমরা পাঠ যদি করতে পারি, ইনশাআল্লাহ কবরে সেই ভয়ঙ্কর রাত হয়ে উঠবে আমাদের জন্য, আপনাদের জন্য শান্তি ও প্রশান্তির রাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কেউ জানি না কখন মৃত্যু আসবে। তাই আজ থেকেই, এই মুহূর্ত থেকেই এই আমলগুলো শুরু করে দিন। প্রিয় ভাই বোনেরা, আমরা তো করবই, আমাদের সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকেও এই আমল সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেন ঈমান নিয়ে কবরে যাই, সে তৌফিক আমাদের সবাইকে দান করুন, এবং এই আমলগুলো আপনাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আপনার হুকুম নবীজিকে অনুকরণ করে আমাদের প্রত্যেকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন
এবং আমার এই চ্যানেল শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলের কাছে পৌঁছে যায়। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সহযোগিতা করে সে সেমনি ভালো কাজ করার সওয়াব পায়। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রচারের জন্য এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।